ভাবছেন বিকেলে কি নাস্তা বানাবেন, কি নাস্তা খাওয়াবেন বাচ্চাদেরকে, বাচ্চাদের টিফিনে কি দিতে হবে, সে নিয়ে অনেক টেনশন কিন্তু মায়েদের। যদি এমন একটা সুস্বাদু রেসিপি থাকে তাহলে কিন্তু টিফিনে এবং বিকেলের নাস্তা হিসাবে একদম জমে যাবে। এটা ছোট বড় সবার খুব পছন্দের একটা ফেভারিট। মাত্র 2টি উপকরণ দিয়ে এত মজাদার একটি নাস্তা বানানো যায়, আলু আর ডিম। তো আলু আর ডিমগুলো কিন্তু আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করার পরে এখানে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আলু আর ডিম। আলু আর ডিম কেটে আমি প্রথমে পুদিনা পাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। এখানে বেশি কিছু অ্যাড করতে হয় না, ধনিয়া পাতা, পুদিনা পাতা আর যদি মরিচ ঝালটা অনুযায়ী, কারণ বাচ্চারা খেলে কিন্তু অনেক ঝাল খেতে পারে না, আর বড়রা খেলে এখানে মরিচ ব্যবহার করবেন, আর বাচ্চাদেরকে দিলে কিন্তু মরিচটা অ্যাভয়েড করলেই ভালো হয়। তো এখানে আমি প্রথমে পেঁয়াজগুলো একটু বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো আমি কাঁচা ব্যবহার করব না, পেঁয়াজগুলো একটু বেরেস্তা করার জন্য হালকা একটু তেল দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ব্রাউন কালার করে নেব। তো নিয়ে এই যে পেঁয়াজের বেরেস্তাগুলো কিন্তু দিয়ে দিয়েছি আর লবণ দিয়েছি। এখানে কিন্তু আর কোনো কিছু ব্যবহার করব না, আর জাস্ট শুধু এখানে বেসন দিব। তো এখানে বেসন বা চাইলে আপনারা চাউলের গুঁড়ো দিতে পারেন বা আটা ময়দা যে কোনো 1 টেবিল চামচ ব্যবহার, 1 টেবিল বা 2 টেবিল চামচ ব্যবহার করা যাবে। যে পরিমাণে বানান ঠিক সে পরিমাণে ব্যবহার করবেন। তো এখানে বেশি কিছু উপকরণ লাগে না। তো এটাকে ভালো করে মেখে একটা ভর্তার মতো করে নিতে হবে প্রথমে। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। তো আমার এটা হয়ে গেছে। এরপরে আমি এখানে গুল করে খুব সুন্দর করে শেপ দিয়ে নেব। চাইলে আপনারা লম্বা শেপটাও দিতে পারেন, আমি লম্বা শেপটা দেব, তারপরে গুল করে নেব। তো সবগুলো ঠিক এইভাবে বানিয়ে নেব। এটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ, চাইলে টিফিনেও দিতে পারেন। আসলে প্রতিদিন বাচ্চাদের টিফিনে কি দিব, কি করব, আসলে একটা মায়েদের খুব টেনশন থাকে। তো একই খাবার কিন্তু প্রতিদিন বাচ্চারা খেতে চায় না। যদি একটু ভিন্ন রকমের ভিন্ন খাবার তৈরি করে দেওয়া হয় তাহলে কিন্তু ওরা খুব পছন্দ করে। আর বিকেলের নাস্তা হিসাবে চায়ের সাথেও কিন্তু খুব জমে যাবে এমন একটা রেসিপি থাকলে। তো সবগুলোই আমি এভাবে বানিয়ে নেব। এটা কিন্তু ফ্রোজেন করেও রেখে দেওয়া যায়। এভাবে বানিয়ে যদি আপনি ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু যখন ইচ্ছে তখন নামিয়ে ভাজা যায়। তো চাইলে কিন্তু এগুলো এভাবে বানিয়েও রেখে দেওয়া যায়। সো আমি কিন্তু সবগুলো এইভাবে বানিয়ে নেব, নিয়ে তারপরে তো সবগুলো আমার বানানো হয়ে গেছে। এরপর আমি এখানে চাইলে আপনারা কিন্তু ডিমে চুবিয়ে ব্রেড গামও দিতে পারেন। তো আমি এখানে কিছু সেমাই নিয়ে নেব। তো সেমাইগুলো প্রথমে আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে নেব। চাইলে আপনারা এখানে সেমাইয়ের পরিবর্তে ব্রেড গামও ব্যবহার করতে পারেন, তবে যে কোনো একটা কিন্তু ব্যবহার করতে হবে। তো সেমাইগুলো কিন্তু প্রথমে আমি খুব ভালো করে ভেঙে গুঁড়ো করে নিয়েছি।
আর এখানে ডিম নিয়ে নেবেন। ডিমের মধ্যে কিন্তু সবগুলো চুবিয়ে চুবিয়ে তারপরে কিন্তু সেমাইয়ের মধ্যে চুবাতে হবে। আসলে কুসুমটা ইউজ না করাই ভালো, কুসুমটা দিলে কিন্তু অনেক সময় ফেনা উঠে যায়, তাই কুসুমটা অ্যাভয়েড করলে ডিমের শুধু সাদা অংশটা দিলে কিন্তু এতটা না উঠে না। তো আমি এখানে ডিমে চুবিয়ে তারপরে সেমাইয়ের মধ্যে গড়িয়ে নেব। চাইলে আপনারা ব্রেড গামেও গড়িয়ে নিতে পারেন। তো এইভাবে সুন্দর করে সবগুলোই আমি এভাবে করে নেব। আর চাইলে কিন্তু এভাবে করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিলেও কিন্তু অনেক দিন যাবৎ খেতে পারবেন, যখন ইচ্ছে তখনই কিন্তু ভেজে খাওয়া যায়। আর এরকম যদি কিছু জিনিস বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু একটু টেনশন মুক্ত হয়, কারণ সবসময় কিন্তু দেখা যায় সব কিছু করা হয় না, একটু আলসামি লাগে। তো একসাথে বেশি করে বানিয়ে নিতে পারেন। আমি আসলে অল্পই বানিয়েছি। তো প্রথমে আমি এখানে প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হলে তারপরে আমি যে সবগুলো দিয়ে দেব। এরপরে আমি এক এক করে সবগুলো দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব, একটু লালচা করে ভেজে নেব, তাহলে কিন্তু বাচ্চাদের খুব পছন্দ। আর ভেজে তারপরে সস দিয়ে এটা খেতে খুবই স্বাদ হয়, অনেক সুস্বাদু হয়ে থাকে। তো সবগুলো এইভাবে দিয়ে কিন্তু উল্টে পাল্টিয়ে ভেজে নিতে হবে, একটু লালচা করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো এখানে মোটামুটি আমার সবগুলোই ভাজা, আমি আরেকটু ভেজে লাল করে ভেজে দেব। তো আমার ভাজা হয়ে গেছে, এক এক করে আমি সবগুলো উঠিয়ে নেব। তো আশা করি সবাই আমার ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন শেষ পর্যন্ত। আসলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে একটা জিনিস বোঝা যায়, আর না হলে কিন্তু বোঝা যায় না। মাঝখান থেকে যদি স্কিপ করে দেখা হয় তাহলে কিন্তু জিনিসটা ভালো করে বোঝা যায় না। তো সবগুলো আমি এইভাবে ভেজে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এতক্ষণ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু